আজকে কেন জানি মাছ মাংস কিছু খেতে মন চাচ্ছিল না, আর ফ্রিজে তেমন সবজিও ছিল না। তো পরে ঘরে দেখি সয়াবিন রয়েছে, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তারপর পানি গরম করতে বসলাম, পানি যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। সয়াবিন ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর হ্যাঁ, সাথে কিছুটা আলুও কেটে নিতে হবে। তারপর আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেলে তুলে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। সয়াবিনের এই রেসিপিটা এর আগে অনেকবার রান্না করা হয়েছে। এটা কিন্তু খেতে গরুর ভুঁড়ির মতো লাগে। তারপরে এই তো কথা বলতে বলতে আমার সয়াবিনগুলো ভাজাও কমপ্লিট। তারপরে আবার কিছুটা তেল গরম করে নেব। তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু লাল করে ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো গুঁড়া মশলা আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো। মশলার সাথে আলু আর সয়াবিন কিছু সময় কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এই পানিতেই আলু আর সয়াবিনটা 100% সেদ্ধ হয়ে যাবে। তারপরে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণটাও টেস্ট করে নিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। তো এই দেখো রান্না কিন্তু অলমোস্ট ডান। আর তোমরা বাসায় একবার হলেও রান্নাটা ট্রাই করো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।